দিনটা কেন ঘুরানো প্রয়োজন, দিন বাচ্চাটা হয়ে যায় and কেন বের হইতে পারে না, মারা যায়। এই টপিকটা একটু বেশি, এই প্রবলেমটা সবার সবার। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আফিফা এগ্রো ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে আসছি। আজকের বিষয় হচ্ছে অনেকেরই ডিমের ভিতরে বাচ্চা থাকা অবস্থায় মারা যায় ইনকিউবেটরে। আর এটা কেন মারা যায়, কিভাবে মারা যায় এবং এর সমাধান কি, সেটাই আমি আজকে আলোচনা করব। অবশ্য আমি আপনাদের থেকে বয়স অনেক ছোট হতে পারি, তবে যতটুকু পড়াশোনা করেছি, যতটুকু অভিজ্ঞতা অর্জন করছি, সেটাই আমি জাস্ট আপনাদের সামনে আলোচনা করব। হয়তো আপনারা আমার থেকেও বেশি জানেন বা আমিও কিছুটা হয়তো কম জানতে পারি, তবে আমার ভুল ভ্রান্তি সবকিছু আপনারা ধরিয়ে দিবেন আশা করি। কমেন্ট বক্স খালি আছে, আপনারা সবাই কমেন্ট করবেন। আর সবচেয়ে মূল কথা হচ্ছে ডিমের ভিতরে কেন বাচ্চাটা মারা যায়। ফার্স্ট অফ অল, বিভিন্ন কারণে ডিমের ভিতরে বাচ্চা মারা যায়। আর আপনাদের মূল পয়েন্টটা, শেষ 4 দিন বাচ্চাটা হয়ে যায় and কেন বের হইতে পারে না, মারা যায়। এই টপিকটা একটু বেশি, এই প্রবলেমটা সবার এই প্রবলেমটা যে কোনো খামারিদেরই হচ্ছে। এই টপিকটা নিয়ে আমি শেষে আলোচনা করব। ফার্স্ট অফ অল, কেন কিছু কিছু ডিম যে ভালো, আমার মুরগ আছে, মুরগি আছে, ভাই কেন বাচ্চাটা বের হইতে পারতেছে না, বা কেন বাচ্চাটা ভ্রূণই সৃষ্টি হয় নাই, মারা গেছে বা ভ্রূণ নষ্ট হয়ে গেছে কেন। অনেকে ম্যানুয়াল ইনকিউবেটর নেয় বা অনেক অটোমেটিক ইনকিউবেটর নেয়। অটোমেটিক ইনকিউবেটরে অনেক সময় কি থাকে, টার্নিংটা অফ থাকে। কেন অফ থাকে? অনেকে ভুলবশত অফ বাটন চাপ দিয়ে দেয়। আমি টাইমারের কথা বলতেছি, একটা মাত্র ডাবল সার্কিট কন্ট্রোলার না, ওটাও অনেক প্রবলেম থাকে। যে টাইমারের কথা বলে অনেকে বলে স্টপ বাটনে ক্লিক করে, সেখানে অফ হয়ে যায়। এর জন্য ডিমটা ঘুরতে পারে না বা ভিতরে মারা যায়। আর আমি এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম ডিমটা কেন ঘোরানো প্রয়োজন। ডিমটা আমরা কেন ঘোরাই, ঘোরানোর কারণ হচ্ছে ডিমটা যখন প্রতিনিয়ত ঘুরতে থাকবে, ভিতরে একটা ভ্রূণ থাকে ডিমের। এই ভ্রূণ থেকে আমরা সকলে সৃষ্টি হয়েছে, গরু ছাগল যে কোনো কিছু হোক, সবকিছু এই ভ্রূণ থেকে সৃষ্টি হয়েছে। আমিও সৃষ্টি হয়েছি আর আপনিও সৃষ্টি হয়েছেন। তেমনি এই ভ্রূণটা প্রতিনিয়ত ঘোরাইতে হয়, কারণ এটা একটা খোসা। এই খোসার সাথে ডিমটা সবসময় ভ্রূণটা এভাবে আটকে যায়। এই যাতে না আটকে যায়, এই খোসার সাথে যাতে না আটকে যায়, এই পানির ভিতরে যেন ঢেউ খেলেও, এর জন্য আমরা ডিমটা ঘোরাই। ডিমটা ঘোরাইলে কি হবে, যখন খোসার সাথে আটকে যাবে তখন আমরা ছাড়িয়ে দিব। আর ছাড়ানোর নিয়মটা কি, যে ডিমটা ঘোরানো। এই ঘোরানোর কারণে ডিমটা, এই ভ্রূণটা খোসা থেকে সরে যায় এবং ডিমটা এবং ভ্রূণটা সুস্থ থাকে। এটা হচ্ছে মূল পয়েন্ট। চলে গেল। আমরা সেকেন্ড পয়েন্টে যদি আসি, সেকেন্ড পয়েন্টে ডিমের ভিতরে বাচ্চা অর্ধেক হয় আর অর্ধেক হয় না। এই প্রবলেমটা অনেকেরই হয়। এই প্রবলেমটার কারণ হচ্ছে তাপের ব্যস্তম। তাপ কম থাকার কারণে বা তাপ ওভারহিটের কারণে ডিমের কিছু অংশ হয়ে যায় শক্ত থাকে, খুব দ্রুত হয়ে যায়, কিছু অংশ গলিত অবস্থায় থাকে। এর জন্যই এরকম প্রবলেমটা হয়। আমরা চেষ্টা করবো ডিমের তাপমাত্রা ঠিক রাখার জন্য। মুরগির ডিমের জন্য 37.7, কোয়েল পাখির ডিমের জন্য 37.7, হাঁসের ডিমের জন্য 38.2। এটা সবারই খেয়াল রাখতে হবে, হাঁসের ডিমের জন্য 38.2। এবার যদি আমি থার্ড টপিকে যাই, থার্ড টপিকটা হচ্ছে ভিতরে বাচ্চা সুস্থ থাকে, সবকিছু ঠিক থাকে, বাচ্চাটা হয় পরিপূর্ণ হয়, বাচ্চাটা বের হইতে পারে না। এরকম ছোট ছোট কিছু কিছু উদাহরণ আছে, দেখবেন যে বাচ্চার এখানে ছোট ছোট ছিদ্র করেও বের হওয়ার চেষ্টা করে, ও সুস্থ, তারপরে বের হইতে পারতেছে না। আবার কিছু আছে টুকরে টুকরে ভাঙতেও পারে না, ভিতরে বাচ্চা থাকা অবস্থায় মারা যায়। আবার কিছু আছে অর্ধেক বের হয় আর অর্ধেক বেরই হইতে পারে না, তাই তো? আচ্ছা, এই প্রবলেমটার কারণ হচ্ছে আর্দ্রতার জন্য। এর আগে বলছি তাপমাত্রার জন্য, এখন হচ্ছে আর্দ্রতার জন্য। আপনার ডিম গরম হয়, ভিতরে বাচ্চাও ঠিক থাকে, শেষ 4 দিনে বাচ্চাটা বের হইতে পারে না, আর্দ্রতার জন্য। এর জন্য শেষ দিকে আমাদের আর্দ্রতার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। কত বাড়াতে হবে? প্রায় 60 থেকে 65 অনেকে রাখে, চেষ্টা করবেন 70-এর উপরে রাখার জন্য। যদি 70-এর উপরে রাখেন, ইনশাল্লাহ এই সমস্যাটা কারো ফেস করতে হবে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, আমার তো শ্যাটার আর হ্যাচার একসাথে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি যদি 70 বাড়াই, সেক্ষেত্রে প্রথম শ্যাটারে যে আমার ডিমগুলো ছিল সেগুলো আমি কি করব? এগুলো তো আবার নষ্ট হয়ে যাবে। এর জন্য আপনারা একটা কাজ করতে পারেন, আর্দ্রতা 65-র উপরে রাখবেন, 60 থেকে 65-র উপরে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ যাদের একটা মাত্র ডাবল সার্কিট কন্ট্রোলার, তারা ওইখানে আর্দ্রতা 60% সেট করে দিয়ে রাখবেন বা 65 সেট করে দিয়ে রাখবেন। তাহলে সেটারও কিছু হবে না, হ্যাচিংয়েরও কিছু হবে না। আর যারা 60 থেকে 65 সেট করে দিয়ে রাখবেন, তারা একটা কাজ করবেন, যখন হ্যাচিং এর ডিমগুলো দিবেন, সেক্ষেত্রে হ্যাচিং এর নিচে একটা ভিজা পাতলা কাপড় বিছিয়ে দিবেন। এটা দিনে 3 বার যখন ডিমের উপরে হালকা স্প্রে করবেন, তার আগ মুহূর্তে হালকা করে একটা পাতলা কাপড় ভিজিয়ে, বেশি ভিজিয়ে না, হালকা ভিজিয়ে সুতির কাপড়টা দিয়ে ওপরে করে ডিম দিয়ে রাখবেন। শেষ দিকে আমার আর্দ্রতা খুব প্রয়োজন ভাই, খুব। এর জন্য আর কি ডিমের খোসাটার সাথে ভিতরে যে পানিটা থাকে, এই পানির লালাটা, এই লালাটা আটকে যায়। এই আটকে থাকার কারণে বাচ্চাটা বের হইতে পারে না। আবার দেখবেন যে বাচ্চাটা কিছু আছে, বাচ্চাটার মুখটা বের হয়ে যায়, ভিতরে থাকে, ভিতরে অর্ধেক লেগে থাকে, বের হইতে পারে না, খোসার সাথে একটা চামড়া সহ আটকে যায়। এটাও আর্দ্রতার কারণে।
আবার কিছু আছে হালকা খোসা ভাঙে বের হইতে পারে না, এটা আর্দ্রতার কারণে। আবার কিছু আছে যে ভাঙতেও পারে না, এটা আর্দ্রতার কারণে ভাই। আবার এই ভাঙা না ভাঙার কারণে কিছু আছে যে কিছু কিছু মুরগির ডিম খুব দুর্বল হয়ে থাকে, এর কারণেও হয়ে থাকে। তবে চেষ্টা করবেন আর্দ্রতা শেষ দিকে বাড়িয়ে রাখার জন্য। আর সবচেয়ে বেটার হয় আপনার যে কোনো ইনকিউবেটরে যদি সর্বোচ্চ হ্যাচিং রেট পেতে চান, সেটার আর হ্যাচার ভাই আলাদা করেন, সেটার আর হ্যাচার আলাদা করে ফেলেন। আর তারপরে যদি করে থাকেন সেটার হ্যাচার একসাথে, কোনো অসুবিধা নেই, করতে পারেন। আমি যেটা বললাম, হালকা একটা সুতির কাপড় ভিজিয়ে হালকা করে ডিমের নিচ দিয়ে বা উপরে দিয়ে রাখবেন দিনে 3 বার, দেখবেন যে বাচ্চা ইনশাল্লাহ বের হয়ে আসবে, এর আর কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।